وقال تعالى خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله إن الريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله يا رسول الله حبيب خالق تاتوي برزيد الجلال پاک ہم تاتوی صلی اللہ وعلا محمد صلی اللہ علی محمد صلی اللہ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম ঐতিহ্যবাহী বারাণসী লতিফিয়া ইসলামী সংস্করণ পরিষদের উদ্যোগে আজকের এই জান্নাতি মাহফিল আল্লাহ যে আমরা সুস্থ শরীরে শান্তি মনে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন মন খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জবান খুলিয়া বলতে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন দিগ্গজ উলামা হযরত আল্লাহর ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন আমি গুনাহগার বড় আশা করি কোরআন শরীফ থেকে দুইটি আয়াত কারিমা তিলাওয়াত মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল দুনিয়ায় অন্যতম সর্বশ্রেষ্ঠ মাহফিল ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ জানি আমার এই কথা বন্ধুগুলোর মনে প্রশ্ন যাইতে অনেক প্রশ্ন দেখা যায় যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মিলাদুন নবীর মাহফিল হয় কিভাবে আমি আশা করব যদি সুন্দর মনে এই বিষয়টারে আমরা স্বতন্ত্রভাবে শোনার চেষ্টা করি আশা করি এগুলো সমাধান আল্লাহ তৌফিক দিলে জবাব দেওয়ার সুযোগ হইব তবে এতটুকু হওয়ার দরকার আজকের পৃথিবী তাই আজকে যত নিয়ামত আপনি আমি বুক করছি করিয়ার সব নিয়ামতের পিছনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়া তাহলে জবাব দেব এখানে আমরা মানিনি
আমার মাত বুঝেন নিশাব আল্লাহর জমিনের যত নিয়ামত পাইছে সব নিয়ামতের মূল নিয়ামত, সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত, সব নিয়ামতের ঊর্ধ্বে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী কামলিওয়ালা। এই কথা আমরা মানিনি, জোরে কথা মানিনি। যদি মানিলেন তাইলে সহজে উত্তর হয়ে গেছে। কুরআন শরীফ নিয়ামত, মক্কা শরীফ নিয়ামত, আমরার মাঝে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবন শেষেই জীবন নিয়ামত গুনিয়া শেষ করতাম পারতাম না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করব, কোনটাও অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু সব নিয়ামত পাইছি এক নিয়ামতের ওসিলায়, এই নইলে আপনার আমার নবী। সুবহানাল্লাহ, বড় করে হওয়া যাইতো না। সুবহানাল্লাহ, খুশি হইয়া মাতুন যেন, কারণ মিলাদ নবীর মাহফিলটা হইল খুশির মাহফিল। তবে এই খুশিটা হইতেই বা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্য। যথেষ্ট বিতর্ক আমরা এই সমাজে এই মাহফিলটা দিয়া। তবে আমি আশা করবো যদি বিতর্কটারে আপনি বিতর্কর নজরে দেখেন যে বিতর্ক বাড়ছে বাড়বো, আর যদি সমাধানের চোখে দেখেন যে আমি আশা করবো আল্লাহ তৌফিক দিলে খুব সহজে সমাধান হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যদি আমরা 3 ভাগ করি, তাহলে একটা ভাগ পড়ে 40 বছরের আগ মুহূর্ত, জুহরে নবুয়তের আগ মুহূর্ত, আর 2টা ভাগ পড়ে নবীজির জুহরে নবুয়তি প্রকাশ হওয়ার পরে। সেই হেতু 2টা বা 3টা অংশ মিলাইয়া নবীজির 40, 13, 10 সারা মিলাইয়া 63। এই 63টা বছরের বর্ণাঢ্য জীবনটারে যদি আমরা দেখি, তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63টা বছর উম্মতুল লাগি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে সব মানুষের স্মরণীয় বরণীয় করিয়া রাখতে বাধ্য। কারণ এই নবীর জীবনে আল্লাহর দেওয়া যে নিয়ামত আল্লাহ আমরা দিসলা, এই নবীর অনুসরণ যে মানুষে করছে করব, কিয়ামত পর্যন্ত যত মানুষের নবীজির অনুসরণ করছে করব, প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা হইল জান্নাত। বড় করে হোক সুবহানাল্লাহ। এখন যদি আপনি করেন বলে আমি নবীজির এক সাইড মানি, এক সাইড মানতাম না, আমি মানতাম না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরাটা জীবন জুহরে নবুয়তের আগ পর্যন্ত একটা জীবন হইল 40 বছরের জীবন। আমার মনে হয় না বাহর কোনো বেটা দুনিয়ার জন্মেছেন যে বুকু তার দিয়া হইতে পারবা নবীজির জীবনের 40 বছরের জীবনটা আমার লাখান সাধারণ মানুষের জীবন আছে। জানি না এগুলা কোনো দুঃসাহস কোনো মানুষের আছে মাথা খারাপ। আমার নবীজির জীবনের একটা মুহূর্ত দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো। আমার মাত বুঝিয়া তাহলে একটু জবাব দিতে হবে ভাই। যদি আমার কথায় কোনো ফেস খাইন তাইলে দয়া করি সরাসরি সংকুচতা না করিয়া জিখাই। আল্লাহ তৌফিক দিলে আমি সরাসরি জবাব দিব, না পারি আমার কোনো মুরব্বী আনিয়া দিতে সমাধান হইত। দয়া করি মাতকা কি তো হইতে সমাধান। যদি নবীজির জীবনের 2টা ধাপ আমরা ধরি, একটা হইল জুহরে নবুয়তের আগের জীবন, একটা হইল জুহরে নবুয়তের পরের জীবন। ওনার একটা ধাপ বাঙ্গার দরকার। জুহরে নবুয়ত, নবুয়তি প্রকাশ, নবীজির নবুয়তি প্রকাশ পাইছে 40 বছর বয়স কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়ে। ফোকাস সুবহানাল্লাহ। কিছু কিছু বন্ধু হলে জানি না বুঝিয়া হয়নি, না জুসে হইল, না বেউস হয় না, যে নবীর উপরে যেদিন কুরআন নাজিল হয়েছে ওই দিন তাই নবী হয়েছে। আল্লাহ মাফ করক যদি এমনি স্বাভাবিক হইয়া তখন একটু একটা কথা, আর যদি বুঝিয়া হইয়া তখন যে 40 বছরও কুরআন নাজিল হওয়ার বাদে তাই নবী হয়েছেন, তাইলে আমার এই বন্ধুর কথার মাঝে ভুল আছে। বুঝিয়া তাহলে জবাব দেখ, এই কথার মাঝে কিতা আছে, জুড়ে কথা কিতা আছে কেন তাই এমনি কইছেন না, ঘুরাইয়া কইতাছে এটা যে বাকি 40 বছর তান লাগান স্বাভাবিক জীবন নবীর আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করক। আল আসবাব ওয়ান নাজায়ের পৃথিবী বিখ্যাত ফতোয়ার কিতাব। নবীজির জীবনের কোনো একটা বিষয়, নবীজির জিসিম মুবারকের কোনো একটা জিনিস,
এমনকি নবীজির ঘাম মোবারকে পর্যন্ত যদি এনকার করিয়া কোনো কথা হইলে ফাকাদ কাফার, নাউযুবিল্লাহ, সাথে সাথে ঈমান নষ্ট হয়েছে। এটা না বুঝিয়া কইলে ভিন্ন কথা, বুঝিয়া কইলে মাত আছে। আমি আপনার দিশুজা জিকাই, আপনার আমার নবী 40 বছর বয়সের নবী হয়েছে না আল্লাহ নবীর মর্যাদা দিয়া জমিনে পাঠাইছে। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, আর আমার কথার জবাবটা দেখা দূরে দেখা কোনটা? নবীর মর্যাদা দিয়ে আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইছে না 40 বছরের কুরআন নাযিল হওয়ার বাদে নবী হয়েছে? হ্যাঁ, নবীর মর্যাদা ইনজে নবী হইয়া আইরা কেন্দ্রে আল্লাহ দুনিয়ায় দিবার আগে নবীর মর্যাদা দান করে দিয়েছে না বাবা। ইন বড় করে কথা সুবহানাল্লাহ। ইনজে নবী হইয়া দুনিয়ায় আইবা জগত আজকে 11,000 বছর ধরিয়া মানব সৃষ্টি, মানব জীবন, মানব বসতি হইল 11,000, কমি বেশি 11,000 বছর। আদম আলাইহিস সালাম তো নিয়ে আইজ পর্যন্ত, আমার নবীজি তো নিয়ে আইজ পর্যন্ত হইল প্রায় 1450 বছর। ঈসা আলাইহিস সালাম তো নিয়ে আইজ পর্যন্ত হইল প্রায় 2000 বা 2100 বছর। এইভাবে যখন উপরে দিয়ে যাইবা ইব্রাহিম নবী পর্যন্ত প্রায় 6000 বছর। এইভাবে টানি টানি আদম নবী পর্যন্ত গেলে মানব জীবন শুরু হয়েছে প্রায় 11,000 বছর ধরে। 11,000 বছর ধরিয়া যদি মানুষ বসতি দুনিয়ায় তুইয়া থাকে, মানুষরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে, মানব জাতিরে জগত দিবার আগে, নবী রসুল হলে দুনিয়ায় পাঠাইবার আগে, রুহর জগত আল্লাহ আমার নবীর ব্যাপারে সমস্ত পয়গাম্বর হলোর পক্ষ তুমি অঙ্গীকার হয়ে গেছে। বড় করে কথা সুবহানাল্লাহ। আপনার আমার নবীর ব্যাপারটা এমন নাই যে 40 বছর বয়সে তাই হঠাৎ করিয়া কুরআন নাযিল হইল তো বলে নূর যাওয়ার বাদে আর আইয়াও তাই নবী কইয়া তাই প্রমাণ করিলা। জি না, তাই যেদিন জন্ম নিছেন এদিনও নবী হিসাবে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। তাই দুনিয়ায় আইবার আগেও নবী প্রমাণিত হয়েছে। তান্ডে দুনিয়ায় পাঠাইবার আগেও আল্লাহ নবীর ঘোষণা দিয়া দিলেইছে। তান্ডে দুনিয়ায় পাঠাইবার আগে, মানুষ দুনিয়ায় পাঠাইবার আগে, নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে সমস্ত নবী রাসূলগুলোর মাধ্যমে আল্লাহ এই নবীর উপরে অঙ্গীকার নিছে। বড় করে হয়তো আল্লাহু আকবার। কথাখান জুসে উঠি আন্দাজে হক লইয়া আব্দুল্লাহ আদরে খুশ করেন না জান, মাছ বুঝছেন কিনা জানেন, আন্দাজে এখান আপনার ভক্ত লইয়া আমারে খুশ করার যাই না জানো, যেখান সত্য আছে যেখান ওখান জবাব দেন যান। যদি মনোভূত হয় না জিকাইন জানো, সংকুচতা না করি। আমরা সিলেটি মানুষ, আমরা হায়ারি প্ল্যান না বলে হুজুর আইসেন আফ্রিকাতে নেট ধরাইয়া মানে খাপিয়া খাপি পড়ি দিব, এলা কিচ্ছু নাই। মাথুকা এলা কিছু আসেনি, মনে রাখুন যান। যদি কেউ কোনোদিন তর্কত আনিলায় তাইলে কিছু দলিল মনে রাখুন যান, কিছু দলিল মনে রাখুন যান। এক দলিল মনে রাখুন জানো সূরা ফিল আলাম তারা, আর এক দলিল সূরা বাকারাত আছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন বিল আরদি খলিফা, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইলা অসংখ্য দোয়া আছে যেগুলা সময় সময় আল্লাহ তান হাবিবরে সেই অতীতের ঘটনাগুলা মনে করাইয়া নবীরে আল্লাহ সাক্ষী বানাইছে। কথাটা একটু কঠিন হয়েছে, মনে হয় বুঝছেন না। আমি একটু মান 55 বছরের ঊর্ধ্বে যে মুরব্বী বাবাগুলোর বয়স আছে, এরা স্বাধীনতা পাইছে, মনে হয় স্বাধীনতার 55 বছর। আচ্ছা ভাই সর গেছে, সঠিক জবাব নাইনি। ওই মুরব্বী পাইছে, এই স্বাধীনতার যুদ্ধ বাল্লা বালি পাইছে, মানে পূর্ণ বয়স্ক অবস্থায় পাইছেন নাকি তা বাবা? স্বাধীনতার যুদ্ধ আপনি পুরা বয়সে পাইছেন, মানে বুঝার মতো ক্ষমতা আল্লাহ দিছিল। ও আরো মুরব্বী আছে, যারা মুরব্বী হল ও আরো মুরব্বী আছেন, যারা 55-60-70 বছরই মুরব্বী, এরা স্বাধীনতার যুদ্ধ মাশাআল্লাহ খুব সুন্দর দেখছেন, কিছু বুঝছেন, আবার বহুত আছেন যুদ্ধ করছে। মাতকা আব্দুল্লাহ আদর রানিং বয়স চলে 47-48, সেই হেতু আমার যদি ওই 70-80 বছরের মুরব্বী বাবা যদি সাক্ষী ধরুন বলে বা আব্দুল্লাহ মনে আছেন স্বাধীনের যুদ্ধ কিল্লা শুরু হয়েছিল রে বাবা। আচ্ছা হকা চাইল আমার এই বাবা যে আমার এই বিষয়টা সাক্ষী ধরা উচিত হইব নি? মাত্তা নাই, কেন উচিত হইতো না? বলে আমার জন্মও স্বাধীনের বছর
স্বাধীন 7 বছর বাদে আমার জন্ম হয়েছে মাতো কোয়া সাক্ষী মানতে হইলে 70 বছরের মুরব্বী আরো 70-80 বছরের আরেকজনের সাক্ষী মানতে হইল মাতো কোয়া যেইনি ঘটনা চর্মচক্ষে মাতো কোয়া যেইন সরাসরি দেখছনি ঘটনার সাক্ষী এমন কেউরে সাক্ষী মানা লাগবো ওলা নাই কথা আল্লাহ কুরআন শরীফ আলাম তারা সূরাতে নবীর এক সাক্ষী বানাইছে সুবহানাল্লাহ তাআলা আমি কইয়ার না যে কোনো দলের একজন হুজুরে আনুকা যে কোনো তফসির আনুকা সূরা আলাম তারার সরল অনুবাদ বাংলাটা আইনলাকা আনার বাদে ফড়ক আপনি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আশা করি ফাইন তো ইয়া তোর অর্থ হয়তো অনেক ভাই এনতে পাই না মাশাআল্লাহ বেশিরভাগে পাই ইয়া তোর বাংলা অনুবাদ হইল হে নবী আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক আপনার রব হাতি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছে আচ্ছা বন্ধু আমার বর্তমান তুলা ঠিক আছে নি মাত্তা না বর্তমান তুলা ঠিক আছে নি আল্লাহ কইর নবী আপনি দেখছেন না নি আপনার আল্লাহ আত্মী বাহিনীর লগে কিতা করছে অর্থাৎ আত্মী বাহিনীরে কিলা ধ্বংস করছেন নবীরে আল্লাহ কইর আপনি দেখছেন না আল্লাহ কিলা ধ্বংস করছেন হাতি বাহিনী দুনিয়ার যত সিরতর কিতাব আছে অর্থাৎ নবীজির জীবনী আছে সব জীবনীর নির্ভরযোগ্য কিতাবগুলোর মাঝে একটা কিতাব হইল সিরতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দুল্লাহ সিরতে ইবনে হিশাম তো বেশিরভাগ নকল করছে এই সিরতুল মুস্তাফার মাঝে আনয় নবীজি দুনিয়ায় আইবার 25 দিন মতান্তরে 50-55 দিন আগে মক্কাতে একটা ঘটনা ঘটছিল যে ঘটনাখান তখনকার পৃথিবীর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা বাংলাদেশও 2024-এর 5ই আগস্ট একটা ঘটনা ঘটছে যে একটা বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা যুবক ভাই মাথা না বা কথা ঠিক না ঠিক না বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় ঘটনা যেমনি ভাবে সামান্য একটা দেশের ঘটনারে স্মরণীয় মনে কররা এর চেয়ে হাজার না লাখো কোটি গুণ স্মরণীয় ঘটনা কিতা বলে এমন এক আশ্চর্য ঘটনা ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল ছোট ছোট এক জাত পাখি ছোট্ট ছোট্ট উঠে কইলাখান এক জাত পাখি এই পাখিগুলায় বড়ইর বিচি নাই মটর দানার মতো সানার বুটর মতো 2 চঙ্গল 2 টেঙ্গ 2টা বুটর মতো পাথর একটা মুখর মাঝে 2 টুট দিয়া ছোট্ট একটা পাথর লইয়া যে সময় হাতি বাহিনীর উপরে ইয়া খাড়া হয়েছিল হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা কইন এই সময় আমার মা আমেনারে লইয়া অর্থাৎ আমার ছেলের বউ আমেনা সহ সমস্ত পরিবারের মানুষ লইয়া আমি পাহাড়ের উপরে তাকিয়া এর আগে আমি আল্লাহর ঘরের দরজা দিয়া আল্লাহর ঘর দরিয়া কইলিছি ও কারবার মালিক তোমার ঘরে আমি তোমার কুদরতের হাওলা করলাম তুমি আল্লাহ তোমার ঘরে দুশ্মনের আত্মনে হেফাজত করবে এই কথা কইয়া আমার বাচ্চা লইয়া আমি পাহাড়ের উপরে আইছি আইজো মুজদালিফাতনে ঘুরিয়া আইবার সময় আর পাইয়া ঘুরিয়া আইবার সময় ওয়াদি আব্রাহা পুরানা কোনো আরবি হাদিসা পাইলে এন্ডে জিকাইলে দেখাইয়া দিবা ওয়াদি আব্রাহা চিহ্নিত হযরতে আব্দুল মুত্তালিবের এই দোয়া শেষ হইতে না হইতে চাইয়া দেখেন আল্লাহর পক্ষ থেকে এক বাহিনী আইলা যে বাহিনী এত ছোট্ট ছোট্ট পাখি মুখর মাঝে বাদামর বিচিলা খান বা মটরের বিচিলা খান ভাত 2 চঙ্গলে 2টা ভাত যখন হাতি বাহিনীর উপরে এই পাখিগুলা যখন পাথর চূড়া শুরু করছে বম মারা শুরু করছে মাত মুদ্রানি যখন বম মারা শুরু করছে এটা বম কেমন বড় বড় ড্রামর লাখাননি মাত্তা নাই সকা মটরর লাখান কিতা লাখান চানা মটরর লাখান মটরর লাখান এক একটা ভাতর মুখো একটা চঙ্গল 2 বাওয়ার চঙ্গল 2টা এক একটা হাতি বাহিনীর উপরে যখন ছাড়া শুরু করছে সিরতর কিতাবর লেখই তফসিরের কিতাব বাবা নাকা তফসিরের কিতাবর লেখই হাতি বাহিনীর উপরে যে সোয়ার আছিল অর্থাৎ যে বেটা হাতি চালাইয়া যুদ্ধ যাইতে করি এ চালাইয়া যা সোয়ারি সহ হাতি সহ এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করিয়া মাটিত গাড়া শুরু করছে বুঝা যায় যে উঠে গাছ খাইয়া আল্লে চিবাইয়া আল্লে জেলা জোররা জোররা সারাটা আব্রাহার হাতি বাহিনীর আল্লাহ ছোট্ট ফাঁকি দিয়ে ওলা ধ্বংস হয়ে গেছে
বড় করে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। কি ঘটনা একটা পৃথিবীত ইলা আলোড়ন সৃষ্টি হয়েছে, ইলা আলোড়ন সৃষ্টি হয়েছে সারা দুনিয়ায়। কি ঘটনা একটা, সারা দুনিয়ার মানুষ খানে খানে এই ঘটনা পড়ছে, মাত বুঝাইতে পারছি না। কিন্তু ঘটনা ঘটছে যে সময়, এই সময় নবী দুনিয়ায় তো আসলেন না, নবী মার পেটো না মাতলা না, সব মাত বুঝছেন। যে সময় ঘটনা ঘটে এই সময় নবী দুনিয়ায় না, নবীজি মায়ের পেটো। ঘুরে হোক আমাবে নবীজি কোন জায়গা, মায়ের পেটো তাকিয়া তো দেখার কথা না, মাতলা না, মায়ের পেটো তাকিয়া তো দেখার কথা না, কিন্তু দেখার ক্ষমতা দিছেন খে, মাতলা না। ঘুরে হোক দেখার ক্ষমতা দিছেন খে, এই জিনিস অবগতি করাইছেন খে, জানাইছেন খে, ই ক্ষমতা খার। ঘুরে তুলিয়া হোক ই ক্ষমতা খার, ই ক্ষমতা খার। ই আল্লাহ আসেন নি না আমেরিকাত ভিজিটে গেছেন কি, মা তো মুসলমান। আল্লাহ হইয়া নবী আপনি দেখলা নানি, আমি কিল্লা ও ছোট ছোট বাকি দি আত্মী বাহিনীর কাম বাকি করছি, সুবহানাল্লাহ কইলা। তাইলে বুঝা গেল এই সময় নবীজির, আল্লাহ নবীরে আল্লাহ যে মর্যাদা দেবার এই সময় নবীরে দিয়া রাখছেন না রাখছেন না, মাত্তা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নবী দুনিয়ায় যাওয়া 4000 বছর আগে দুনিয়ায় তাইয়া তখন তো ওই সময় বানাইছেন কাবা, মাত্তা নাই। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। হে নবী, স্মরণ করুন আপনি সেই সময়ের কথা যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে খানায় কাবা বাইতুল্লাহ শরীফের দেয়াল তুলেছিলেন বা উঠাইছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় তাইলা, নবী দুনিয়ায় যাওয়ার 4000 বছর আগে। ওই সময় তার উপরে বহুত পরীক্ষা গেল, সব পরীক্ষা পাশ করার বাদে আল্লাহ তান্ডে দিয়া কাবাগর বানানি লইলা। সুবহানাল্লাহ। আল্লাহ কাবাগর তান্ডে তান্ডে বানানির হুকুম দিলা, কাবাগর বানাইলা। বানানির বাদে দোয়া করলা, আল্লাহ দুয়ারে কবুল করলা। সুবহানাল্লাহ। এই সময় তো নবী দুনিয়াইতে কোনো আইসেন না। আপনারা আমার মাত বুঝিয়ে তাহলে জবাব দেখতে চাবো, নবী দুনিয়ায় যাইছেন নি? নবী দুনিয়াতে বা 1000 বছর বাদে, ও কমই বেশি 4000 বছর বাদে আমার নবী দুনিয়ায় আইবা। কিন্তু 4000 বছর বাদে আইলা, আরো 40 বছর গেল, এর বাদে কুরআন নাজিল শুরু হইল। এক পর্যায়ে আল্লাহ এখন নবী গো আপনি মন করকা, আপনি স্মরণ করকা, ও কথা ওখান কোন কথা, ইব্রাহিম নবী তান ছেলের লিয়া কিলা আমি আল্লাহর ঘর বানাইছিলাম। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কইলাম মাপ বুঝছেন না। আচ্ছা, আপনারা বিবেক একটাই প্রশ্ন আমার, এই বিষয়টার জ্ঞান নবীরে দিছেন খে? পুরাও কা দিছেন খে? ই মর্যাদা নবীরে দিছেন খে? ই ইলিম নবীরে দিছেন খে? আর কোনো মাইল লাগেনি। আচ্ছা, সে নবীরে নবীর মর্যাদা দিয়ে আল্লাহ আগে বানিয়ে রাখিছ। এর বাদে আল্লাহ মানুষ সৃষ্টির আগে আর মিটিং করছে, খারারে লিয়া, ফিরিস্তা লিয়া, দূরে কাহারায় লিয়া, বড় করে কাহারায় লিয়া। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফিরিস্তা আল্লাহর লিয়া আল্লাহ মিটিং করছিল। কিতা মিটিং? ফিরিস্তা আল্লাহর সামনে আল্লাহ হয়েছিল যে আমি জমিন প্রতিনিধি ছাড়তাম চাই, ফাটাইতাম চাই, অর্থাৎ মানুষ বানাইয়া দুনিয়া দিতাম চাই। এই মিটিং কোন দিন হয়েছিল? গতবার নাই? ওবা ও সাহেব বল, আপনারা বই যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
أنفسنا তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا আমার কথা আনাইন্দর জবাব দিলে সাহাব বললাম এক খণ্ড করি আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার মানুষ দুনিয়ায় আল্লাহ ফাটাইবার কতদিন কত হাজার কত লাখ বছর আগে আল্লাহ মিটিং করছে নিকান আল্লাহ ছাড়া কেউ জানবেন না সুবহানাল্লাহ যে মিটিংটা করছেন ফিরিস্তা হলোর লগে দয়া করে হোক মিটিংটা হয়েছে কারার লগে মিটিং ডাকছেন খে আল্লাহ জুড়ে হোক মিটিং ডাকছেন খে আল্লাহ প্রস্তাব দিছেন ফিরিস্তা হলোর দরবার কিতা ও ফিরিস্তা হল আমি জমিন প্রতিনিধি খলিফা আদম বানাইয়া ফাটাইতাম চাই সুবহানাল্লাহ এই সময় ফিরিস্তা হলে খুব সুন্দর জবাব দিয়া হয়েছিলাম যে আল্লাহ যে যে ফাটাই দোকা ই না আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ তুমি কেনে ফাটাইতাই রে ইটা ফাটাইয়া কোনো লাভ নাই ইটা মারামারি করবা কাটাকাটি করবা রক্তপাত করবা ফিতনা ফাসাদ করবা ফিরিস্তা হলে আল্লাহরে কইরা আল্লাহ তুমি প্রতিনিধি বা খলিফা আদম বা নাইয়া জমিন ফাটানির দরকার নাই ইটাই মারামারি করবা রক্তপাত করবা ফিতনা করবা ফাসাদ করবা ইনে আর প্রশ্ন আনয় ফিরিস্তা হলে অ্যাডভান্স ইকান জান রাখিলা আমরা যে দুনিয়াতে ইয়ারলে শুভ করবো মাত্র লাগলে ভাষা আমরা যে এক ঘুরে আরেক ঘুরে খালি টাস টাসে ইয়া দিব ইটা ফিরিস্তা হলে জান রাখিলা অ্যাডভান্স হোক অভিজ্ঞতার হালতে একটা শব্দ হোক কিতা অভিজ্ঞতার কারণে কিতার কারণে জোরে হোক কিতার কারণে অভিজ্ঞতা বুঝেনি যদি কোনো মুরব্বী গাঁৱৰ কোনো বিচারক গিয়া চাচা করবার আসামি বনি যায় তে দ্বিতীয়বার আর চাচারে পারবাই নি গাঁৱৰ বিচারক যায় মাথা নাই যদি দামাইবর কোনো বিচারক গিয়া চাচারে বেঠিয়া আসামি বানাইলে তের বাদে আর কোনোদিন বিচারক চাচারে উঠায়নি চাচা কই বাবা তো বা আগর একবারেও 3 মাস জেল কাটছি রে বাবা মাথাই না তা বুঝা গেল অভিজ্ঞতার কারণে চাচা আগেও না কররা ফিরিস্তা হলোর অভিজ্ঞতা কিতা বলে আল্লাহ তুমি তো আগে জিন্নাত পাঠাইছিলা দুনিয়ায় ইটা তোমার নাম লই পেলাই পাঠাইছিলা কিন্তু ইটা তোমার নাম লইয়া রক্তপাত ঘটাইছেন মারামারি বেতনা ফাসাদ করছেন এখন আরো জাতি পাঠাইতা চাইরা আমরা তোমারে কইয়ার ইটা ফাটানির দরকার নাই ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক বরং তোমার ইবাদতির লাগে যদি ফাটাইতো আল্লাহ আমরা তো আছি তোমার নাম আমরা লইব সুবহানাল্লাহ সারার এই যুক্তিটা সুন্দর না সুন্দর না মাত্তা না আপনারা সুন্দর নানি আল্লাহ মানুষ ফাটাইতে আইতা মাইর করবা মাথাবাটি করবা রক্তপাত করবা বেতনা করবা ফাসাদ করবা এইটা দিয়ে কিতা করতে বরং তোমার নাম লইবার লাগি ফাটাইতা আমরা তো আছি তোমার নাম লই আল্লাহ কিতা কইতা বলে তোমরা কথা মানিনছি না আল্লাহ একটা চ্যালেঞ্জ দিছলা قال إني أعلم ما لا تعلمون ও ফিরিস্তা হল আমার আদম সন্তান হল ব্যাপারে আমি আল্লাহ যতখান জানি তোমরাও তখন জানো না সুবহানাল্লাহ বড় করে হোক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর বড় বালা ধারণা আমরা দিয়ে আমার আদম সন্তানে আমার গুলামি জমিনে গিয়া করবো জুড়ে করে সুবহানাল্লাহ এটা দেখেন জানো বন্দারে আল্লাহ মাফ করিয়া দিবার যত সুবিধা সব সুবিধা তান হাবিবর খাতিরে আল্লাহ আমরা দান করে দিয়েছি একটা কথা খুব মনে রাখুন জানো সাধারণ জীবন চলার কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কৌটো খেউরি আল্লাহর বিচারও খাড়া করিলে ইলা কোনো ব্যক্তি নাই আল্লাহর কৌটো তনে ছুটিয়া জান্নাত নেই
মাপ মনে হয় বুঝছই না। আদম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তিরে যদি আল্লাহর কৌটো আল্লাহ বিচারের কাঠগড়া খাড়া করিলা, তাইলে এই জমিনে কোনো ব্যক্তি নাই আল্লাহর দরবারত তাই ছুটিয়া ব্যস্ত যাইবা। এতে ব্যস্ত কিলা যাই না, একটাই কথা, আল্লাহর দয়ায় আমরা ব্যস্ত যাই। ওইটা নাই সুবহানাল্লাহ, আল্লাহর কত, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। এই কারণে আল্লাহ ময়দানে মাশরে বন্দারে মাফ করিয়া দিবার উসিলা তালাশ করবে। সুবহানাল্লাহ। ওই যে আপনারা বইছেন 1 ফুটা 2 ফুটা গাম বারো, যদি আপনার নিয়ত সহি হইয়া থাকে, যদি নবীজির মহব্বতে এই গাম ফুটাইন বারইয়া থাকে, আল্লাহর গুলামি নবীর আদর্শ মতো করার মানতে যদি আপনার এই গাম ফুটাইন হইয়া থাকে, বিশ্বাস আনন্দ জানো ওইতো বারে কিয়ামতের ময়দান ওই 1 ফুটা গামর উসিলে আল্লাহ দয়া করি মাফ করিয়া জান্নাতি বানাই। মাথান বুঝাইতে পারছি এটা আল্লাহর দয়া। আল্লাহ আমরা দিয়া বড় গৌরব করলা, ফিরিস্তাগুলোর সামনে বড় গৌরবের একটা চ্যালেঞ্জ দিলা, কিতা আমি যতখান জানি তোমরা অতখান জানো না। অর্থাৎ আমার বান্দা হলে আমি আল্লাহ দুনিয়ায় ফাটাইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই ঘটনাখান ঘটছে 1977 ইংরেজিত নাই মাথই না। এই মিটিং কিতা 7 মার্চের মিটিং মাতো চাব। এই মিটিং গীতা আইতো না 1,500 বছর আগর মিটিং, 5,000 বছর আগর মিটিং, 11,000 বছর আগর মিটিং। আল্লাহু আল্লাহ, কত লাখ লাখ বছর আগে আল্লাহ তান ফিরিস্তা লইয়া মিটিং করছেন, একমাত্র জানেন কে? আল্লাহ। তবে কুরআন শরীফে প্রমাণ করে এই মিটিং গীত হইছে মানব সৃষ্টির আগে, মানুষ বানাইবার পরিকল্পনা, মানুষকে দুনিয়ায় ফাটাইবার পরিকল্পনা করার আগে আল্লাহ মিটিং করছেন। দূরে কই সুবহানাল্লাহ। বুঝা গেল বহুত আগে মিটিং দিয়েছে। এই মিটিং করে সাক্ষী আল্লাহ নবীরে বানাইছে। না না বাড়ি দিয়া হুতিও দিছি সুবহানাল্লাহ। দূরে কই মুসলমান সুবহানাল্লাহ। আমি কইয়া নিও না আলী মোগল আছেন ঠিকা। আল্লাহ নবীরে কইরা ওয়াইজ, হে নবী আপনি স্মরণ করুন। আমরা সিলেটি ভাষা কই নবী আপনি মনে করুক কা কিতা লহং মিটিং গো কিতা মা তৈছিল খান মনে করুক। তাইলে ই ইলিম নবীরে দিছেন খে, ই বিষয় জানাইছেন নবীরে খে, দিরা ও কাখে ই জ্ঞান নবীরে দিছেন খে। তাইলে ই নবী আমরা লাগান 40 বছর সাধারণ মানুষ আসলা। ওই হয় কই না আফসোস, আফসোস। এরদা যেদিন নবী দুনিয়ায় যায় নদিন সকালে মক্কারে খাওয়ার উপরে এক বেটা ইয়ে উঠিয়া চিল্লা নিয়ে, ও মক্কার নেতা হল বারো গাটা গলায় বেটা চিল্লা, মক্কার লিডার হল বারো রে। মক্কার মানুষ করে বিয়ান তুয়ালাকে ডুবে এই মর্কির লিখতে বারোইছেন বেটা চিল্লার উপরে মানুষ নিছে। কিতা বেটা কিতা হয়েছে সব বাড়ি যাই, ছুটোয় বড় মাইকলা জোয়ানে বুড়া সব বাড়ি যাইছে। বেটা কইলে বেটা তোমরা রে খুশ খবর দিবার লাগিয়া, সুসংবাদ দিবার লাগিয়েছে। বাড়ি কই? বাড়ি হইল দূর দেশ সিরিয়াত। সিরিয়াত সিরিয়াত না আইসত বালা কথা ইনা ইয়া ধ্যান তুয়ালা ঘুম ভাঙ্গাইয়া চিল্লাইয়া মানুষ তো লাভ কয় বেটা তোমরা রে খুশ খবর দিবার লাগে। কিতা খুশ খবর? গত রাত তোমরার ও মক্কার গড়র কিনারাত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম। বড়াগানি কইতা সুবহানাল্লাহ। আর ওই রাত মাত্র নবী দুনিয়ায় আইছে। মক্কার মানুষে জানে না, লাগাওয়াড়ির মানুষে জানে না, লাগা ঘরের আবু জেলে জানে না। অন্তনে ও যেন গাড়ি চলে আইসি বড় দূরে অতখান দূরে আবু জেলের ঘর আর নবী যে করে জন্ম নিছে জানে না। বারাত না খেয়ে খেছে যায় ঘুরে ঘরে নিরাই হইতে বাইও না আইও হারলে মোর বদলা তুই সুদ দেয় মাত বুঝা জাননি সাহেব। আপনারা আমার গালিয়া কোয়া, কিন্তু আমি আমার মায়ের বাসায় মাতি আল্লাহ দেখে কোনো বেটাগিরির লাগি না, আপনারা সহজে বুঝান না। আমার মাথা নাই বুঝরানি বুঝুক। আরেকটা অনুরোধ মনে হয়ে গেছে কইলাই, আমি সব বুঝাই কাম কই
দয়া করে কোনোদিন আধঘানি 1 মিনিট 5 মিনিট 10 মিনিটের কোনো বক্তব্য উনিয়া খেউরে গালি না যে কোনো দলের আদম মাঝখান তো একটু যাও উনিয়া আপনি আন্দাজে মাত্রা যাইবা জ্ঞানের আগপিস আপনি জানিয়া সারা বক্তব্য উনিয়ার বাদে মন্তব্য করেন বড় দুঃখ লাগে মোর মুদ্দা উদ্দা খেউয়ার খবর রইরান আর সারারে তুললা নেবে টুকরা টুকরা শুনিয়া দয়া করে টুকরা টুকরা ছাড়ইন না জানো শুনইন না জানো মনে তা কোনো কথা কান শুনলে সারা শুনবে কখনো যারা বইছে সারা শুনিয়া বুঝিয়ার বাদে উঠিয়া যাই মাঝান তো না যাই বেড়ে খালিকে বাজারও মরে খালি উড়ন্দি পাই এটা শোনা পাই আনতে পাল্লা করে বুঝিয়া বেটাই উঠিয়া কইলে বেটা গত রাইত আখেরি জবানার নবী এই জমিনত তশরিফ আনিছে তুমি জানলাই কিলা কই আমি জানছি আসমানি কিতাব তৌরিত এবং ইনজিলের বর্ণনা অনুযায়ী শেষ নবী দুনিয়ায় তাইবার আগে এই আসমানের মাঝে একটা তারকা উদয় তারকা উঠে আমি সেই বর্ণনা অনুযায়ী গত রাত মিলাইয়া দেখছি সেই তারকাটা উদিত হয়ে গেছে আর এই তারকায় প্রমাণ করে যে আখেরি জবানার নবী দুনিয়ায় তশরিফ আনি দিয়েছে বড় করে কথা সুবহানাল্লাহ মক্কার মানুষে কয় রে বেটা কিতাব বলে কইয়ার বিশ্বাস হয় না খবর লাগাও মক্কার চতুর্দিকে খবর লাগাইয়া দেখো গত রাইতে নবীর আগমন হয়েছে কতটা মিনিট গেছে কয়েক মিনিট বাদে এক কবিয়া ইয়া কইন মক্কার লিডার হল জি সাহ আমরা যেন সম্মানিত মুতওয়াল্লি কাবার মুতওয়াল্লি আমরার মক্কার নেতা আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চা জন্ম নিছে ও যে বিদেশি মানুষটা যে এলান দিছি ও মানুষটা উঠিয়া কয় বেটা মিথ্যা কথা হচ্ছেন ও আব্দুল মুত্তালিবর ঘর নাই আব্দুল মুত্তালিবর চেলা আসলে আবদুল্লাহ দুনিয়ায় নাই সেই আবদুল্লাহর ঘর এতিম এক বাচ্চা গতরাই জন্ম দিছে মক্কার মানুষ অবাক হয়ে যায় ই বেটা অতটা জানে কিলা মানুষে উঠিয়া কয় আসা কথা তো বেটা আব্দুল মুত্তালিব মুরব্বী তান করে বাচ্চা হইব কিলা আবদুল্লাহর ঘর বলে হয় আবদুল্লাহ আল্লাহর বান্দা মক্কার মানুষে ডাক দিয়া করে ভাইয়াই তোমরা দয়া করি আমারে লইয়া চলো আমি আব্দুল মুত্তালিবর ঘরে একবার তা যাইমু এই বাচ্চা যেন আখেরি জবানার নবী এর প্রমাণ আমি তোমরারে দেখাইয়া দিব সুবহানাল্লাহ মক্কার নেতা লিডার হল জমা হইয়া এই বিদেশি মানুষ তৌরিত ইনজিলের বড় আলিম এই মানুষটার লিয়া আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি সদ্য সকালবেলা বিয়ান্তুওয়ালা আব্দুল মুত্তালিব ও নেতা আব্দুল মুত্তালিব মুতল্লি আব্দুল মুত্তালিব বাড়িত নিয়ে গর্তনে বাড়িয়া দেখুন মক্কার সম্মানিত মানুষ হল ভাইয়েন তোমরা সকালবেলা আমার দরজাত কিতাবে আবার আব্দুল মুত্তালিব গত রাত বুঝিল তোমার ঘর আবদুল্লাহর ঘরে এক সন্তান জন্ম নিয়েছেন আমরা এই সুসংবাদটা দেওয়ার দরকার আছে আব্দুল মুত্তালিব কইলে ভাইয়াই সারাটা রাত আমি কাবা ঘর তো আফরাত আসলাম সবে মাত্র কিছু আগে আমি ঘর আইছি তোমরা যেন ফিরতে গিয়া খবর কইমি এই সুযোগ পাইছি না ওই বিদেশি মানুষটাই মক্কার মানুষের লগে ডাক দিয়া হয় আব্দুল মুত্তালিব একবার তা দয়া করিয়া তোমার বাচ্চাটার দেখাইবাইনি আব্দুল মুত্তালিব সাহেব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবীজিরে লইয়া একটা কাফলের মাঝে ফেসাইয়া মক্কার মানুষের সামনে লইয়া হাজির আল্লাহর হাবিবর চেহারা মুবারক যেই মাত্র খালি মক্কার মানুষের চোখের সামনে তুলিয়া ধরা হইছে মক্কার মানুষের চিৎকার করিয়া উঠে রে আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান মানুষ আল্লাহর সৃষ্টির মাঝে এত সুন্দর মানুষ আমরা জীবনে আর কোনো দিন দেখছি না সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর মেশকে আম্বর হতে সুবাস দিক তব তো নূর ঘাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম যুগে যুগে যত নবী আল্লাহ জমিনে পাঠাইছেন রে ভাই সমস্ত নবী রাসূল হল রে আল্লাহ দুনিয়ার সর্বোত্তম সুন্দর করিয়া পাঠাইছেন আর সারা সৃষ্টির সৌন্দর্যের মাঝে অর্ধেক সুন্দর আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে দিলাইছেন
আর সমস্ত পূর্ণ সৌন্দর্য আল্লাহ আপনার আমার নবীরে দান করিলাইছ। আমার নবীর সুন্দর আল্লাহর জমিন আর কেউ আসলা না। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিকাই লইছিল, মা গো মিশরের মহিলা হলে হযরতে জুলাইখার বান্ধবী হলে ইউসুফ নবীরে দেখিয়া তারা লেবু কাটার বদলা আঙ্গুল কাটিয়েছে। সত্যিকারে অর্থে আমার নবী সুন্দর আসলা না ইউসুফ নবী সুন্দর আসলা? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা হল ও দুনিয়ার মহিলা হল, যেসব মহিলা হলে ইউসুফ নবীরে দেখিয়া লেবুর বদলা আঙ্গুল কাটছিল টের পাইছিল না, এরা যদি আমার নবীরে দেখতো তে আঙ্গুলের বদলা কলজা কাটিল না, তবুও টের পাইল। এত সুন্দর আল্লাহ আমার নবীরে দিচ্ছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, আর আমার নবীজি আসলা লাল সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা একদিন বারইছেন পূর্ণিমার চান্দর রাইত বারইছেন গর্তনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার চান্দর বাই দিছাই না, একবার নবীজির চেহারা বাই দিছাই, বারবার চান্দর বাই চাই না, বারবার নবীজির চেহারা বাসাই। নবীজি জিকাই নো আয়েশা কিতা বুঝো কিতা দেব উনি আর রাসূলুল্লাহ আমি পূর্ণিমার চান্দর লগে আপনার চেহারা মিলাইয়া আপনার নবী বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? নবী এখন কিতা সিদ্ধান্ত নিছে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের মাঝে একটা দাগ আছে, কিন্তু আমার নবীজির চেহারা আনোয়ারের মাঝে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর। আমি গুনাহগার কয়েকবার গেছি মা হালিমা সাদিয়ার এই বাড়িত, যে বাড়িত আমার নবীজি দীর্ঘ 4টা বছর জীবন কাটাইছে। সুবহানাল্লাহ। শিশু জীবনের 2বার করে প্রায় 4টা বছর আমার নবীজি সময় কাটাইছেন তায়েফের হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হযরতে হালিমা সাদিয়া যে সময় আমার নবীজির লিয়াতান বাড়ির যায়, এই সময় তায়েফের অবস্থা বড় গুরুচরণ আছে, গরিব আছে, অভাবী আছে, বড় কষ্টে তারা জীবন যায়। যে কারণে বর্ণনা করই তায়েফের মহিলা হলে তায়েফের মানুষ হলে রাইতকুর খাবার তারা সন্ধ্যা রাত্রিতে খাইয়া আগে আগে হুতে রইত ঘুমাইছে। প্রশ্ন করেন কিতাল লাগে বলে ও কারণে যত রাইত গনাইব অত তেল বেশি জ্বলব, বাতি জ্বালাইলে তো তেল খরচ হইব। মাথই না না স্কুল কারেন্ট লাগানো ওই সময় কারেন্ট আছে, বাতি জ্বালাইলে তেল খরচ হইব। তায়েফের মহিলা হলে তায়েফের মানুষে খুব তাড়াতাড়ি তারা রাতকুর খাবার রে সন্ধ্যা রাত্রিতে খাইয়া আফগান ঘুমাই দিত। কেনে বলে বাতি কম জ্বালানি পড়ব, অর্থাৎ তেল খরচ কম হইব, আমরা সংসারের অন্তত পক্ষে কিছুটা সহায়ক হই। মাথান বুঝলি। কিন্তু হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির একদিন তান কিছু বান্ধবী হলাইয়া তানরে অভিযোগ দিলা, ও হালিমা আমরা এলাকার মানুষ গরিব, আমরা স্বামী হলে কষ্ট করই, বহুত কষ্টে আমরা সংসার চালাই, আমরা বাড়িত নাই শক্তি, সন্ধ্যা রাত্রিতে বাতি লিবাইয়া রাইতকুর খাবার খাইয়া আমরা ঘুমাই যাই, অন্তত আমার স্বামীর একটু তেল বাঁচিলে সাহায্য হইব। তুমি দেখা যায় আজ বহুত দিন ধরি সন্ধ্যা তনে হজর পর্যন্ত সারা রাত বাতি জ্বালাইয়া বই থাকো, ই বিচারার লাগি তোমার স্বামীর লাগি তোমার কি হজরাত দরদ লাগে না নি? তুমি মানুষটার প্রতি এই জুলুম করোখানে, তারই খরচ করোখানে। হযরতে হালিমা সাদিয়া কইলে আমার বান্ধবী হল তোমরা আমারে ভুল বুঝছো, আমি আল্লাহর কসম খাইয়া হইয়া ও দিন তনে আমি তেল জ্বালানি আমার ঘরে বাদ দিলাইছি, যেদিন তনে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই বাচ্চারে যেদিন তনে আমার ঘরে আনি লাইছি, এই বাচ্চার চেহারা তনে যে আলো আমার ঘরে প্রকাশ পায়, আমি হালিমার ঘরে আর বাতি জ্বালানির দরকার পড়ে না। আমার নবীজি সুন্দর আসলা মাত্তা না আসা, আমার নবীজি সুন্দর আসলানি। মক্কার মানুষ আমার নবীজির চেহারা দেখিয়া পুরো অবাক হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তুমি বহুত বড় ভাগ্যবান, আল্লাহ এত সুন্দর এক সন্তান তোমার কাছে। এদিকে বিদেশি মানুষ আপনারা কথা খেয়াল আছে নি স্যার? বন্ধু আমার গাড়ির টিস্যু আছে, নাইলে আমার গাড়ির তো নেই, তাহলে টিস্যু বক্স থাকে একটু দূরে সরবরকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
وعلى آله وأصحابه وسلم মক্কার মানুষে আমার নবীজির চেহারা আনোয়ার দেখে খুশি সুবহানাল্লাহ। কিন্তু বিদেশি সেই মেহমান যে মানুষটা জমা করছিল, এই মানুষটা আমার নবীজির চেহারা দেখে কেবল খুশি নাই, আমার নবীজির ছোট্ট হাত মোবারক কান বেটা উল্টাই পাল্টাই দেখে, আঙ্গুল দেখে, মানে দেখার স্টাইলে বোঝা যায় যেন কিতা খুঁজে। সুবহানাল্লাহ। হাত মোবারক দেখে, আঙ্গুল মোবারক দেখে, পা মোবারক দেখে, চেহারা মুবারক করে একটা অঙ্গ নাক কান গুলারে খুব বালা করে নিক্রিয়া চায়। মক্কার মানুষও বাপ হইয়া জিকায় মিয়া বাচ্চা দেখবায় তো বাচ্চার চেহারা দেখবায়, ই বাচ্চার হাত দেখো, পাও দেখো, বাচ্চার খান দেখো, নাক দেখো, চোখ দেখো, বিষয় বুঝলাম না। দমক দিয়া কয় বন্ধু অকল রে, তোমরা আমারে বিরক্ত করিও না, বাধা দিও না, আমারে কিছু সময় দেখার সুযোগ করিয়া দেও। একটু পরে উঠিয়া ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব, ও খানায় কাবার মুতওয়াল্লি, দয়া করি তোমার বাচ্চা ঘুরে একবারটা উল্টাইয়া এই বাচ্চার পিঠ বা হাত খান একবারটা দেখাইবাইনি। আব্দুল মুত্তালিব সাহেব এই মানুষটার অনুরোধে যেই মাত্র নবীজি কামলিওয়ালার পিঠ মোবারক হাত মোবারক কান দেখায়, সাথে সাথে মানুষটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার মানুষও বাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, এত বই মানুষটা হাত দেখলো, পাও দেখলো, অঙ্গ প্রত্যঙ্গ দেখলো, পিঠ দেখাত গিয়া বেহুশ হইয়া পড়ে গেল। বহু সময় বাদে জ্ঞান ফিরিয়া আইলে মক্কার মানুষে জিকায় বাবা হাত দেখলায়, পাও দেখলায়, হাত পা চোখ মুখ দেখলায়, কি কারণে বুঝলাম না, পিঠ দেখার লাগি বেহুশ হইলায়। ডাক দিয়া কয় রে মক্কার নেতা বল শুনো, আসমানি কিতাবের মাঝে আখেরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার বর্ণনা আমি পড়ছি। ই নবীর হাতর গঠন কেমন হইব, ই নবীর পা মোবারকর গঠন কেমন হইব, ই নবীর নাক মোবারকর গঠন কেমন হইব, ই নবীর চক্ষু যুগল কেমন হইব, ই নবীর বুরু মোবারক কেমন হইব, সব কিছু আমি কিতাবের লগে মনে মনে মিলাইছি। একটা ব্যাপারে সন্দেহাতীত আসলাম, যদি আমার এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় তাইলে আমার দেখা ঠিক আছে। অনুরোধ করিয়া কইছিলাম আব্দুল মুত্তালিব বাচ্চা মোহাম্মদের পিঠ খান দেখাইবাইনি, যেমনে খালি পিঠ মোবারক দেখাই লইল, সাথে সাথে আমি আসমানি কিতাবের লগে মিলাইয়া দেখি আল্লাহ আখেরি জামানার নবীর হাত মোবারকের মাঝখানো মুহরে নবুয়তর শিল মারিয়া দুনিয়ায় পাঠাইবা। ও মক্কার মানুষ সকল, খানা কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার এই বাচ্চা আর কেউ নাই, বনি ইসরাইল জনে নবুয়তি বিদায় লইলাইছে, এই বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ আখেরি জামানার নবী বানাইয়া জমিনে পাঠাইছো। এই দুইলা শেষ ই নবীরে আল্লাহ 40 বছর নবী বানাইছেন না রে ভাই, নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, নবীর মর্যাদা দিয়া আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইছে। আব্দুল্লাহ আদর মিলাদ, আপনার মিলাদ, অমুকর মিলাদ, সবর মিলাদে সমান না হিসাব নাম আসলে তো বোঝা গেল মনে হয় সমান। সবর মিলাদ সবর জন্ম সমান নাই, আপনার মিলাদ আমার মিলাদ, আমার জন্ম আপনার জন্ম, সবর জন্ম তো এক সমান, জি হয় সমান। নবীর জন্ম আমরা আল্লাহ নতুন মাত্রা নাই, এটা আমার মূল কথা ফিরিয়া দরকার। নবীজির জীবনের প্রথম 40টা বছর ধরনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হইল মিলাদুন নবী, মিলাদ শরীফ, নবীজির জন্ম। জুড়ে হল সুবহানাল্লাহ। এই নবীর জন্মটা এমন অলৌকিক জন্ম, যে বিষয়টা হুনার বাদে, যে বিষয়টা আলোচনা করার বাদে, যে বিষয়টা উম্মতের সামনে প্রকাশ করার বাদে উম্মতে মোহাম্মদের ভিতরে নবীরে দি তাজিম বাড়ে, নবীরে দি মহব্বত বাড়ে। আর দুনিয়ার এক নিয়ম হইল যে যারে দিয়া মহব্বত যত বেশি বাড়ে তে তারে অত অনুসরণ করে, আর যারা নবীরে দি মহব্বত বাড়ে তার বাকি জীবনে সিরতুন নবীর উপরে অনুসরণ করিয়া নবীর আদর্শরে লালন করিয়া দুনিয়ায় তো জান্নাতি হইয়া যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ করিয়া। আমার কথার মাঝে কোনো ফেস আছে না বুঝরা সাহেব মাত বুঝরা নি এনে হইয়া
আমার কিছু বন্ধু হলে আমরা একটা মিথ্যা উপবাদ দেই, কিতা যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। আল্লাহ মাফ করো, নিজের হাতে দয় খান্ডে পাল্লা করি মলিয়া করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম খাইয়া হইয়া মিলাদুন নবী যে মানে, প্রকৃতপক্ষে যারা মিলাদুন নবী মানে এরা তো সিরাতুন নবী মানে। আর সিরাতুন নবী না মানা ছাড়া, সিরাতুন নবী না মানা ছাড়া, সিরাতুন নবী ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর অনুকরণ ছাড়া উম্মতে মুহাম্মদী আল্লাহর বান্দা নবীর কোনো উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ নাই। আমার কথা পরিষ্কার হয়েছে? আমি 3 বার নিজে আল্লাহর কসম, আমার বুঝমতে যে আল্লাহরে আল্লাহ মানে, নবীরে নবী মানে, হে সিরাতুন নবীর অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার দুসরা কোনো পথ, ওকা জমান খুলিয়া দুসরা কোনো পথ। হে যদি নবীর অনুসরণ বাদ দেয় শয়তানের অনুসরণ করছে, মাতুই না চান। নবীর অনুসরণ বাদ দিছে মানে কার অনুসরণ করছে? আর শয়তানের অনুসরণ করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম, ওই শেষ। আমরা কি সারা নবীর সিরাতুন নবী মানি না? মানি না। না মানিয়া কোনো উপায়, মাতকা না মানিয়া কোনো উপায়, না মানিয়া কোনো উপায় নাই। পাঞ্জাবি সিরত, টুফি সিরত, মিসওয়াক সিরত, আল্লাহর হাবিবর জীবন আদর্শরে উদ্দেশ্য করিয়া নবীজির অনুসরণে আমার জীবনে খানি, গুমানি, চলা, ফিরা, চিন্দা, বিয়া, শাদি, অলিমা, অনুষ্ঠান যতটা আছে, হজ, কুরবানি, নমাজ, রোজা, খাওয়া, গুমানি, মরাতনে জিন্দা জন্মতনে নিয়া মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা গাটো আমার নবীর সিরত ছাড়া বাঁচবার কোনো সুযোগ, উপায় কোনো সুযোগ, উম্মত সফল হইবার কোনো সুযোগ। এর বাদেও নিয়ে আমার কোনো ভাইয়ে হইবা আমি সিরাতুন নবী মানি না, জানি না। হয়তো আমার বন্ধু আমার ঘরে মিথ্যা অপবাদ দিরান, নাইলে আমার নিয়ে ভুল বুঝলাম। আমার কথায় রাগ কর রানি বাসাব। মিলাদুন নবীর কিছু আপত্তি আছে, আমি অস্বীকার করি না, স্বীকার করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে গিয়া আমরা সমাজে ইদানিং কিছু বাড়াবাড়ি আমরা দৃষ্টিগোচর হয়। আমি আবার মনে করি দিয়া, বর্তমান সমাজও মিলাদুন নবী নিয়ে যথেষ্ট বিভ্রান্তি শুরু হয়েছে, মিলাদুন নবী নিয়ে যথেষ্ট ফিতনা শুরু হয়েছে। মিলাদুন নবী করতে গিয়া বা মিলাদুন নবীর অনুষ্ঠান করতে গিয়া দেখা গেছে এই মিলাদুন নবীরে কেন্দ্র করিয়া বহুত ইসলাম বহির্ভূত, ইসলামর বাহিরে যেটা খামে গুণা হয় এমন কিছু খাম দিয়া মিলাদুন নবীর নাম দিয়ে একটা অনুষ্ঠান করলাম। মাতকা সামনে এগুলার লগে আমরার কোনো সম্পর্ক নেই। যেটাই মিলাদুন নবীর নামে শেখ কাটন বালা করে উনিয়া রাখা। আমি আগে কইছি আমরা আফ্রিকাতে আইছি না, আমরা সিলেটন মানুষ। মাতকা কালকে আব্দুল্লাহ আজরে ডাক দিলে খানা দরিয়া নিয়ে আজির কথা পারবা, ঠিক না? ঠিক না? আর আমি যে কথা কইয়া আল্লাহর উপরে ভরসা করি, আমি খুব বড় শক্ত অবস্থান নিয়ে আমি কথা কইয়া অন্তত পক্ষে ফুলতলি সাহেবের মুরিদিন মুহিব্বিন, ফুলতলি সাহেবরে আল্লাহর অলি হিসাবে আমরা যারা মনে করি, আল্লাহর অলিরে যারা স্মরণ করি, আমরা বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করি, আল্লাহর অলির অনুসরণে যারা নবীজির আদর্শরে বাস্তব জীবনে লালন করার চেষ্টা করি, আমরা মিলাদুন নবীর মাঝে বর্তমান প্রচলিত কোনো জাতরে ফিতনা নাই নাই আতুলিয়া কইতে আছে। চ্যালেঞ্জ যদি কেউ প্রমাণ দেয় ওই মুহূর্তে তওবা করিয়া জুতার মালা লইয়া যাইতে। তবে হ্যাঁ, মিলাদুন নবীর নামে আমরা দেশ বন্ডামি চলে। একটা বার হইছে মিলাদুন নবীর নামে বড় কেক কাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আতরতানি দেয়। কত আমরা মিলাদুন নবী চিতা কিছু আছে মাত্র কাজ এখন সত্য আছে খুব মিলাদুন নবীর রেলিত বার হয়েছে। আমরা তো সিলেট রেলিত লাখের উপরে মানুষ হয়েছে, কিন্তু আমরা রেলিত কিতা আছি নবীর শান গাওয়া আছি। মাত্র আমরা রেলিত আছি সালাম সালাম নবী সালাম সালাম,
খুদার হাবিব লাখো সালাম, বালাগাল উলা বিকামালি, তলাআল বদরু আলাইনা, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, শামসুদ্দোহা আসসালাম। ওগুলা আছিল আমরা রেলির বিষয়। মাতকা চাব, এখন তো ইন্টারনেটের যুগ বা এগুলা তো রেকর্ড আছে। মাতকা এই রেকর্ড আছে না নাই? ই কেন আমরা রেলির মাঝে কোনো বড় বাবা, মাইজে বাবা, হুরু বাবা, ছোট বাবা, কাকা বাবা, কোনো বাবারে গাড়ি এখানে ফুল দিয়ে সাজাইয়া আর বাবা তুমি এগিয়ে চলো, বাবার গোলা ফুল আর বাবারে ফুল দিয়ে চাইয়া বাবা তুমি এগিয়ে চলো, নাইলে বুলার দি, এটা কিছু আসেনি আমরা রেলি শোনা ভাই খাওয়া দিয়া কইয়া রাত তুলিয়া কই এটা বন্ডামি আসেনি, ওই এটা বন্ডামি আমরা রেলি চাইছো নি? আমার রেলির আপনি নিষেধ দিবা কেন? আপনি বার করক্কা রাহিকুল মাকতুম, রাহিকুল মাকতুম বার করক্কা। নবীজি মক্কা থেকে যেদিন মদিনাত গেছিল, এদিন 12ই রবিউল আউয়াল আছিল, এদিন নবীরে ভাইয়া মদিনার মানুষে নবীর শানক কসিদা গাইছে। তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা, ইটা গাইছে, উবাইয়া গাইছে, নাচিয়া গাইছে, গাছও উঠিয়া গাইছে, চাদর উপরে উঠিয়া গাইছে। সুবহানাল্লাহ কইলা। আমরা গাই, আমরা নাচি না, আমরা ডুল বাজাই না, আমরা ডিজে পার্টি লিয়া, বড় স্পিকার লিয়া খালি ডুল বাজাইয়া বেটাইন বেটিনতে নাচি না মিলাদুন্নবী। আমরা মিলাদুন্নবী যত দূর বাড়া যায় আদব রক্ষা করিয়া নবীর শানক কসিদা গাইয়া আমরা আকাশ বাতাস, মাটি পাথর, গাছপালা, বৃক্ষলতা, গোটা জগৎরে আমরা নবীজির আগমনের সুসংবাদ জানাই। আমার মাঠ পরিষ্কার হয়েছে নি? এটা আমি আপনারে অনুরোধ করবো, অন্য জায়গার মিলাদুন্নবীর লগে আমরার মিলাদুন্নবীর অনুষ্ঠানে মিলাই না যান, কারণ আছে বন্ডামি আমরা দেখি আর আপনারা কোয়াও ঠিক আছে। মাথই না নেবা চাও, আমরা মিলাদুন্নবী করি, নবীর শান গাই, আমরা মিলাদুন্নবী করি, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি, আমরা মিলাদুন্নবী করি, কুরআন শরীফ পড়ি, আমরা মিলাদুন্নবী করি, দুরূদ শরীফ পড়ি, আমরা মিলাদুন্নবী করি, আল্লাহর হাবিবর শান গাইয়া মোহাম্মতে নবীজির মহব্বতে নবীরে সালাম দেই। আমরা মিলাদুন্নবী করি, এখানে বইয়া আমরা সবে দোয়া করি, মিলাদুন্নবী করি, সিন্নি করি, আর এর বাদে আল্লাহর বাস্তে মানুষরে তাবারুক দিয়া মেহমানদারি করিয়া খুশি মনে বিদায় করি। আমার তৌফিক আন্দাজা আমি রোজাও রাখি, আমি রোজাও রাখি। আমার লাগান বহুত অদম গুণাগারে মিলাদুন্নবীত রোজাও রাখে, আবার বহুত পাইয়া সদকা করে রাখতে করে। মাতই না চাব, মক্কা মদিনাত বহুত পাইয়া আল্লাহর ঘরে গিয়া উমরাও। সুবহানাল্লাহ। কুরআন শরীফের খতম চলে, ফুলতলি সাহেব বাড়ি ডেইলি অসংখ্য বুখারী শরীফের খতম মিলাদুন্নবীর উসিলায়। সারাটা রবিউল আউয়ালের প্রথম 12 দিন, প্রথম সপ্তাহ, প্রতিদিন রাত্রে অসংখ্য বুখারী শরীফের খতম, অসংখ্য কুরআন শরীফের খতম, অসংখ্য দালালাইল খায়রাতের খতম। সে রুনাউনে কইয়া না আমি 2 দিন তাকিয়া আমি খতম শরীফ কইয়া ইয়া। আমার কথা বুঝাইতে পারছি নি? নবীর শান আলোচনা। এখন আপনি কোকা আমার মিলাদুন্নবীর লগে কোনো বন্ডর মিলাদুন্নবী পালন করে মিলাইলে পারবো আমি? শোনা ভাই মাতুকা এটা জানার স্বার্থে, মনে রাখার স্বার্থে আপনারা ইয়াই ধরে দেয়। কেউ যদি জিজ্ঞা বলে মিলাদুন্নবীর মূল কাজ কয়টা, কোন জানো 6টা বা 7টা? দয়া করে কোকা কয়টা? 6টা। ছাত্রবন্ধী হলো নাই মুখস্থ রাখো। মিলাদুন্নবীর মূল কাজ হইল 6টা বা 7টা আমার গেছে, আমার দৃষ্টিতে। মিলাদুন্নবীর 1 নম্বর কাজ হইল পাক পবিত্রতা হাসিল করা, অজু গোসল করা। আপনারা এই মাহফিলে ভারিতমান শক্তি অপবিত্র ইয়া শরীক হয়েছেন না? পবিত্র ইয়া শরীক মাতকা পবিত্র ইয়া। সেও যদি আন্নাও যে শরীক হয় কোনো আপত্তি নাই, তবে অজু করিয়া আইলে বালা। অজু যে বিষয়, অজু যে সাবজেক্ট, এই অজু বিষয়টা কি ইসলামর খাম না ইসলামর ধর্মর বারা খাম? মাতকা সাহাবিয়ে প্রশ্ন করছেন, মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মতকে আপনি চিনবা কিলা আর জান্নাত নিবা কি? নবী কইলা আয়েশা, 1 পাল গুড়ার মাঝে একটা চানকবালি গুড়া যদি থাকে, মনে করো 1 পাল খালা বা লাল গুড়া, এর মাঝে যদি একটা গুড়া যদি চিত্রা মাকড়া বা চানকবালি থাকে, ই গুড়া টাকলাই তো কষ্ট হইব না? মাতকা কষ্ট হইতো নাই তো? নবীজি কইলা আয়েশা, 1 পাল গুড়া তো নে, একটা গুড়া চানকবালি বা চিত্রা মাকড়া গুড়া
আগলাইতে জেলা কষ্ট হইতো না কিয়ামতর কোটি কোটি মানুষের মাঝখানে আমার উম্মত আগলাইতে কষ্ট হইতো না সেনা আমার উম্মতে দুনিয়ায় তো অজু করছে আর এই অজুর স্থানগুলা আসরের দিন বিজলির মতো চমকাইবার আমি বেশি নিয়া আমার উম্মতে আগলাইয়া আমি জান্নাতে দিছি তাইলে মিলাদুন নবীর 1 নম্বর কাম যদি আমি অজু ধরি মিলাদুন নবীর 1 নম্বর কাম যদি আমি অজু ধরি তাইলে এটা জায়েজ কাম না না জায়েজ কাম দয়া করে মাত্র কোয়া জায়েজ কাম না না জায়েজ কাম মিলাদুন নবীর 2 নম্বর কাম কিতা মিলাইন জানো মনে মনে বলে আব্দুল্লাহ আদে মুজুরিয়া কইয়া গেছে কি আর এই সময় মারছি না জি না অত মাইজম্বালাই দরকার নাই ওহান মাতুন জানো মিলাদুন নবীর 2 নম্বর কাম কিতা কোরআন শরীফ তিলাওয়াত হক 2 নম্বর কাম কিতা আমি আশা কইছি নি ও মাহফিল যে সময় শুরু হয়েছে কোরআন শরীফ দিয়ে শুরু হয়েছে না গান দিয়ে শুরু হয়েছে মাত্র কোরআন শরীফ ইসলামের ভিতরের কাম নাই তিলাওয়াতে কোরআন ইসলামের ভিতরের কাম না আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন নবীজি ফরমাইছেন সর্বোত্তম নফল ইবাদত হইল কোরআন শরীফের তিলাওয়াত সুবহানাল্লাহ কইলা তো কোরআন শরীফের তিলাওয়াত করে ভালো কাম না খারাপ কাম এক অক্ষর তিলাওয়াত করলে নেকি কয়টা আপনি নামাজ পড়লে আপনার নেকি আপনি রোজা রাখলে আপনার নেকি আপনি হজ করলে আপনার নেকি আপনি যাকাত দিলে আপনার নেকি আপনি কুরবানি দিলে আপনার নেকি আপনি ইবাদত করবে আপনার নেকি কিন্তু আমি যদি তিলাওয়াত করি আমার কোনো বন্ধু যদি তিলাওয়াত করে এক মুসলমানে তিলাওয়াত করে যত হাজার মুসলমানের দিলর খান দিয়া শুনবো আল্লাহ নবী ফরমাইছেন তিলাওয়াত করনেওয়ালা যত খান সওয়াব শুননেওয়ালার সমান সওয়াব কুরআন শরীফের তিলাওয়াত বাল্লা কাম না খারাপ কাম তাইলে মিলাদুন নবীর 2 নম্বর কাম ইসলামের ভিতরে পড়ে না বারা মাতকা 3 নম্বর কাম কিতা দুরূদ শরীফ পড়া মাতকা 3 নম্বর কাম কিতা দুরূদ শরীফ পড়ার ব্যাপারে আমার বিভিন্ন ওয়াজ আছে বললে যদি নেট থাকে আমি জানি না আছে কিনা পারলে শুনুন জানো দুরূদ শরীফ আপনি বালা করে পড়তা শুদ্ধ করে পড়তা দুরূদ শরীফ পড়তে সময় আপনার খেয়াল থাকতো নবীজির মহব্বতে পড়তা আমরা দুরুদ্রে ভুল পড়িয়া অনেক সময় নেকির বদলা আরো বদি লোক ধরে মাতই না হায়ারি হুজুর আইলা আর হুজুরে এলাইয়া মেলাইয়া টান দিলা আর আমরা লগইয়া খালি খেসাও আবার মাতই না চালাও কিতা চালাইছে তোমার বাপর গাড়ি চালাইছে আমরা তো সবটা বদলাই নিছি জিকিরও বদলাই নিছি দুরুদও বদলাই নিছি সবটা খালি বদলানি আরম্ভ হয়েছে বেজারই না যাবে ইদানিং জিকিরও বদলিছে না নি কেম্পুত কেম্পুত জিকির বাড়িছে কেম্পুত 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 কিতা টেম্পু মাতই না চাব আল্লাহ মাফ করো কিতা বন্ডা ভিতরে বাড়ে দুরূদ শরীফ আপনি পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ যে দুরূদটা আপনার কাছে শুদ্ধ ও দুরূদটা আপনি পড়ুন একবার পড়বা 10টা নেকি একবার পড়বা 10টা নেকি 10টা গুনাহ হটাইব বন্দার মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দুরূদ পড়া আল্লাহর হুকুম নি না বন্দার হুকুম ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যির বাদে কিরা ইয়া আইয়ুহাল্লাযিনা হক ইয়া আইয়ুহাল্লাযিনা এই অর্ডার খান দুরূদ পড়তামনি মিলাদুন নবীর 3 নম্বর কাম কিটা নাবা আপনারা নামাজলে আমি তো হেরান হইয়া জবাব দিয়ে অন্তত ওকে সাহায্য করি মিলাদুন নবীর 3 নম্বর কাম কিটা দুরূদ শরীফ পড়া বাল্লা কাম না খারাপ কাম ইসলামের ভিতরে পড়ে না বারা এ তো অসুবিধা নাই মাত্তানা অসুবিধা নাই তো মিলাদুন নবীর 4 নম্বর কাম আমি একটু পরে আইয়া কইমু 5 নম্বরটার যাইয়া 5 নম্বর কাম কিটা দোয়া করা হক্কা 5 নম্বর কাম কিটা দূরে হক্কা 5 নম্বর কাম কিটা দোয়া করা কার হুকুম উদউনি আস্তাজিব লাকুম উদউনি আল্লাহ কইন তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করব সুবহানাল্লাহ কোকা রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাব লানা রব্বানা ওয়ালিখানিনা আল্লাযিনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা ইতা যত রব্বানা আছে সারা দোয়া মাত্তা না এটা কোরআন শরীফে আছে নি দোয়া চলছনি দোয়া থাকছনি মক্কা মদিনাত কিতার লাগে যায় না আল্লাহর লগে সৌজন্য সাক্ষাৎ তো দেয়নি মাতই না আল্লাহর ঘর মক্কা শরীফ যায়নি আল্লাহর ঘরে দাওয়াত খাওয়া কিতার লাগি 7 লাখ খরচ করেন দোয়া করা মাতকা কিতার লাগি আরবার ময়দানে গিয়া খেউরে ধরেন নি আঞ্জা করি দোয়া করুন জুড়ে কাউকে কিতা করেন সারা দোয়ার খারবা
মাতইলেও আসা যখন যদি কেউ ভাল লাগে না করো না অসুবিধা কিনা আমরা দোয়া করিয়া করবো ইনশাল্লাহ দূরে হোক দোয়া করতাম নি দূরে হোক দোয়ার দরকার নেই শোনা ভাই না আমার আল্লাহর রাস্তে যদি মন খাইলাই মরি গেছি আর কিচ্ছু পারেন না নমাজ পড়ি যখন তখন জানো যে আল্লাহ আমার ভাই দূরে দিনই ভাই হিসাবে তুমি মাফ করে দাও এখানটা আপনার আর কাছে আমি ভাও তৈরি চাইয়া আমি দোয়া চাই দোয়া কারণ দোয়ার কারণে মানুষের তকদির বদলি যায় সুবহানাল্লাহ মা বুঝাইতে পারছি নি দোয়ার কারণে আদম আলাইহিস সালামে হযরতে হাওয়ারে পাইছে সুবহানাল্লাহ কইন না দোয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ আখেরি জামানার নবীরে তান বংশত আল্লাহর জন্ম দিছে বড় করে কইন না ভাবি সুবহানাল্লাহ মা বুঝাইতে পারছি নি দোয়া করা যায় না না যায় এখন যদি কেউ ভাল লাগে না এটা নিরামিষ এন্টারপ্রাইজ দিলে বাবা খাল না মাথুই না আমরা দোয়া করতাম নাইনি ইবু ইসলামা আছে নি মাদকা আছে নি আছে ওই তো আমরা করি এক নিয়মে মক্কার মানুষে করে না আর এক নিয়মে মাত্তা নাই আমরা নমাজ পড়িয়া করি কেউ নমাজ পড়িয়া করেন না মক্কা শরীফের ইমাম সাহেব বললে নমাজ না পড়িয়া খুতবাত দোয়া করেন অসুবিধা কিনা দাঁড় যেন জেলা ভাল লাগে কররে বাই দোয়া দোয়া তো যাইজ আছে তাইলে মিলাদুন নবীর 5 নম্বর খাম যাইজ না না যায় হ্যাঁ 6 নম্বর কিতা সিন্নি খাওয়ান দয়া করে কক শব্দটা কিতা সিন্নি জুড়ে কক কিতা সিন্নি তাবাররুক জি জিয়াফত সাবিলিল্লাহ কোনটা মানবা কোনটা মানতা না দি হুকা সিন্নি জিয়াফত তাবাররুক সাবিলিল্লাহ বলে সাইরোটা কিতা বলে সাইরোটা একটা যেগু ডিম অগু এন্ডা এন্ডা যেগু অগু মামলেট মারতো না ভাই ওটা ঠিক না ঠিক না ও ডিমু এন্ডা এন্ডাও মামলেট মামলেটও অমলেট হ্যাঁ মামলেটও অমলেট বুড়িয়া জিনিস কয়টা মারতা না ভাই জিনিস কয়টা একটা জিনিস একটা গো ভাই যেগু সিন্নি অগু তাবারুক তাবারুক যেগু অগু জিয়াফত জিয়াফত যেগু অগু মক্কা শরীফের মানুষ কয় সাবিলিল্লাহ আল্লাহর রাস্তে খাব আপনারা গাও চিন্নি করলে বন্দার বাস্তে খাবাইনি না আল্লাহর বাস্তে খাব মাতো গা আল্লাহ গায়ে জুড়ে মাতো বা মুসলমান আপনারা ভাই চিন্নি করলে আল্লাহর বাস্তে খাবাইনি না বন্দার বাস্তে খাবা হ্যাঁ ইফতার দেন করেন আপনার বাড়িতে ইফতার অনুষ্ঠান আল্লাহর বাস্তে না বন্দার বাস্তে হ্যাঁ আল্লাহর বাস্তে খাবানি না যাইস তো আল্লাহ আস্তে কবানি না যায় না জুড়ে হোক না যায় আল্লাহ আস্তে কবানি না যায় আইস্তলে মেসা বললে খানি বন্ধ করো বন্ধ করো সব মেসাবর খানি বন্ধ কারণ যে বেটা টিফিন দে হোক বেটা আল্লাহ আস্তে খাবাই মাতো না বাসা ঠিক না ঠিক না নবীজিরে সাহাবিয়ে জিকাইলে রাসূলুল্লাহ আপনার উম্মতের শ্রেষ্ঠ উম্মতের পরিচয় কিতা এক হাদিস আইছে নবী কইলা যেন কুরআন পড়াই না যেন পড়াই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম যেন কুরআন পড়াই না পড়াই এই নইলা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ আরে হাদিসে নবীজি ফরমাইন আফসুস সালাম ওয়া তুতইমুত তাআম বেশি বেশি করে মানুষের সালাম দেওয়া অবস্থা চিনলেও সালাম না চিনলেও সালাম যারে দেখবে আসসালামু আলাইকুম